ওকে, আমরা ক্রিয়েট করবো একটা সিম্বল টেবিল। তো সিম্বল টেবিল কী জিনিস? সিম্বল টেবিল হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার যেটা কম্পাইলার ডিজাইনে ব্যবহার করা হয় টু স্টোর ইনফরমেশন অ্যাবাউট আইডেন্টিফায়ার্স। আইডেন্টিফায়ার্স কি? যেমন ভ্যারিয়েবল নেম আর ফাংশন, ক্লাস, অবজেক্টস নেম, এগুলো সম্পর্কে ইনফরমেশনগুলো স্টোর করে রাখা হয় সিম্বল টেবিলে। যেমন নেমস অর টাইপ অর স্কোপ এসেট্রা ইনফরমেশন। এবং সিম্বল টেবিল ক্রিয়েট করবো আমরা সি ল্যাঙ্গুয়েজে। সো ফার্স্টে আমরা ফাইল ক্রিয়েট করে নিই। আমাদের বেসিক দুটো হেডার ফাইল প্রয়োজন। এবার হচ্ছে আমরা আমাদের সিম্বল টেবিলে একটা আইডেন্টিফায়ার নেম স্টোর করব, টাইপ স্টোর করব এবং এটার স্কোপ, এই তিনটা ইনফরমেশন আমরা স্টোর করব। সেজন্য প্রথমে আমরা একটা ডেটা স্ট্রাকচার ক্রিয়েট করে নিই। এটা নেম, আমাদের সিম্বল টেবিলে এই তিনটে ইনফরমেশন থাকবে যে কোনো একটা আইডেন্টিফায়ার। ওকে, সো এরপরে আমরা হচ্ছে যে সিম্বল টেবিল থাকবে আমরা সেই টেবিলটা কনস্ট্রাক্ট করব, যে স্ট্রাক্ট সিম্বল আমাদের আপাতত 25 রোস রাখি। এবং এটার ইন্ডেক্সগুলো হচ্ছে ট্র্যাক করার জন্য আমরা এই কাউন্ট ভেরিয়েবলটাকে এখানে ডিক্লেয়ার করেছি। সো আমাদের যে সিম্বল টেবিল থাকবে সেটার স্ট্রাকচার হবে এরকম, যে একটা অ্যারে, সেই অ্যারের ভেতরে আবার এই এক্সট্রা ইনফরমেশন থাকবে আইডেন্টিফায়ার্সের। সেই আইডেন্টিফায়ারের এই তিনটে ইনফরমেশন স্টোর করা থাকবে, প্রত্যেকটা আইডেন্টিফায়ারের নেম, টাইপ এবং স্কোপ। সো এখন যদি আমরা সিম্বল টেবিলের ফাংশনালিটিসগুলো বলি, কী কী ফাংশন থাকতে পারে আমাদের। সো একটা ফাংশন থাকতে পারে যে এইখানে আমরা ভ্যালু ইনসার্ট করতে পারবো, আমরা ভ্যালু সার্চ করতে পারবো, আমরা এইটার ভেতরে যে ডেটাগুলো আছে সেটাকে মডিফাই করতে পারবো, আমরা ডিলিট করতে পারবো এবং আমরা ডেটাগুলো ডিসপ্লে করতে পারবো। সো এই হচ্ছে ওভারঅল ফাংশন, এই 5টা ফাংশন। এখন আমাদের ইউজার যখন প্রোগ্রামটা রান হবে সে যে কোনো একটা করতে পারবে। সো আমরা মেইন ফাংশনে এই কাজটা করে ফেলি, যে ইউজারকে দেখাবো যে সে অপশন দিব এবং সে সেখান থেকে অপশন চুজ করে ভ্যালু অ্যাড করবে বা যেই ফাংশনটা তার প্রয়োজন সেটাতে যাবে। চয়েস, ইউজার হচ্ছে তার চয়েস যে কোনো একটা অ্যাসাইন করবে এখানে। সো আমরা একটা লুপের মাধ্যমে এই জিনিসটা দেখাবো। ডু, শুরুতেই ইউজারকে এই তার ইয়াগুলো দেখাবে যে কোন কোন অপশনগুলো এখানে আছে সেটা। printf one insert, এরকম আমাদের থাকবে হচ্ছে ইনসার্ট, পরে সার্চ, মডিফাই, ডিলিট, ডিসপ্লে এবং এই পুরো জিনিসটা থেকে সে এক্সিট হয়ে যেতে চাচ্ছে, সেক্ষেত্রে আমরা রাখছি আরেকটা অপশন এক্সিট। Two for search, 3 for modify, 4 for delete, for 5 display, and for 6 should be
exit। এগুলো হচ্ছে ইউজার চয়েস, এবং এইখানে আমরা একটা ইনপুট নিব যে ইউজার আমাদেরকে যেই চয়েসটা দিবে বা তার যে চয়েস সেই অনুযায়ী একটা নাম্বার ইনপুট দিবে সে আমাদের। সো সেটার জন্য আমরা একটা প্রিন্ট স্টেটমেন্ট রাখি ফার্স্টে, printf trigger value। ইউজার আমাদেরকে একটা ভ্যালু ইনপুট দিবে এবং সেটা আমরা স্ক্যান করে নেব। আমরা এটা স্টোর করব এই যে চয়েস এটার ভেতরে। জি সরি চয়েস আমি এই ভ্যারিয়েবল স্টোর করে রেখেছি। এরপরে আমরা এখানে একটা সুইচ কেস স্টেটমেন্ট রাখবো কন্ডিশনের মাধ্যমে, যে ইউজার যেই চয়েসটা আমাদেরকে দিবে, যদি সে 1 দেয় তখন ইনসার্ট ফাংশন কল হবে, যদি সে 2 দেয় 3 দেয়, যেই চয়েস সে দিবে, যে ইনপুটটা আমাদেরকে দিবে সেই ফাংশনটা কল হবে এখানে। সো ফার্স্টে সুইচ, এবং সুইচের ক্ষেত্রে আমাদের থাকবে চয়েস চয়েস, এবং এখানে আমাদের কেসগুলো থাকবে। যদি কেস সুইচের ক্ষেত্রে 1 হয় তখন আমরা এই ফাংশনটা কল করবো যে ইনসার্ট ফাংশনটাকে আমরা কল করব, এবং আদার যেগুলো থাকবে 2 3 4 5 6 for 1 insert, for 2 এটা হবে হচ্ছে সার্চ, for 3 modify, for to be delete, 5 to be display, এবং for 6 এটা হবে এক্সিট করে দেবো আমরা। আর ডিফল্ট ভ্যালু হিসেবে সুইচে আমরা দিব যে ইউজার যদি কখনো কোনো ইনভ্যালিড ইনপুট দেয়, যে আমাদের এখানে 6 পর্যন্ত দিতে পারবে, বাট সে যদি 7 8 9 10 হোয়াটএভার কোনো একটা চুজ করে, সেক্ষেত্রে সেটাকে আমরা ইনভ্যালিড একটা ইনপুট সেটা দেখো printf invalid choice। এখন আমাদের কাজ হচ্ছে এই যে ফাংশনালিটিসগুলো আছে এগুলো একটা একটা করে ইমপ্লিমেন্ট করা। আচ্ছা, ডু লুপের এগুলো হচ্ছে ডু লুপের শুরু। ফার্স্ট এটা ইউজারকে শো করবে যতক্ষণ পর্যন্ত while choice not equals to 6। অর্থাৎ এখানে যেটা হবে যে ইউজার যদি 1 হিসেবে ইনপুট দেয় তাহলে ইনসার্টে যাচ্ছে, 2 এর ক্ষেত্রে সার্চ, 3 মডিফাই, 5 6 এরকম 5 এ যাচ্ছে। যদি কোনো ইনভ্যালিড ইনপুট দেয় 6 ছাড়া 7 8 9 10 সেক্ষেত্রে তাকে দেখাচ্ছে যে ইনভ্যালিড ইনপুট, এবং লুপ বারবার কন্টিনিউ হচ্ছে। বাট যখন সে এক্সিট হতে যাচ্ছে, এক্সিট করবে, এই লুপ থেকে বের হতে যাচ্ছে বা এই প্রোগ্রামকে টার্ন অফ করতে যাচ্ছে, সেই মোমেন্টে যখন 6 ইনপুট দিবে তখন হচ্ছে আমাদের এই লুপটা বন্ধ হয়ে যাচ্ছে এবং প্রোগ্রাম রান অফ হয়ে যাবে। এটা হচ্ছে লজিক। এখানে এররটা আসছে। আচ্ছা, আমরা
সুইচের এইটাতে লিখেছি, এটা হবে ডু এর। ওকে, সো এবার ফার্স্টে আমরা হচ্ছে ইনসার্ট ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করে ফেলি। ওকে, ইনসার্ট ফাংশনের ক্ষেত্রে আমরা যেটাকে জাস্ট আমাদের এই টেবিলে ইনসার্ট করে দেব এবং এর কোনো রিটার্ন ভ্যালুর প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমরা একটা ভয়েড থাকে এর রিটার্ন টাইপ ইনসার্ট। এইখানে আমরা কোন কোন ইনপুটগুলো ভ্যালুগুলো ইনসার্ট করছি, ক্যারেক্টার, নেম, এখানেও 20 রাখছি, টাইপ 20, স্কোপ। আমরা এই ভ্যালুগুলো এখন ইউজার থেকে ইনপুট নিব। printf enter name, enter type, scope, scope। যেহেতু ইনপুট নিচ্ছি সেক্ষেত্রে আসছে scanf, নেম হচ্ছে স্ট্রিং আকারে যাচ্ছে এবং আমরা এটা স্টোর করছি এই নেম ভেরিয়েবলের ভিতরে। আর হচ্ছে scanf এবং লাস্টে স্কোপটা যাচ্ছে scanf স্কোপ। এখানে আমরা সেমিকোলনগুলো দেইনি। ওকে, আমরা হচ্ছে ভ্যালুগুলো পেয়ে গেছি। এবার যে কাজটা হচ্ছে আমরা এইটাতে এই ভ্যালুগুলো আমাদের টেবিলে ইনসার্ট করে দেব। বাট বিষয় হচ্ছে হতে পারে যে আমরা যে ভ্যালুগুলো ইনপুট দিচ্ছি সেটা আগে থেকেই টেবিলে আছে, সো অ্যাগেইন এটাকে ইনপুট দেওয়ার প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, একটা সার্চ ফাংশন ইমপ্লিমেন্ট করতে পারি। সার্চ ফাংশন ইমপ্লিমেন্ট করে সেই ফাংশন চেক করে দেখতে পারি যে এই ভ্যালুগুলো আগে থেকে আছে কি না। যদি থাকে তাহলে ইনসার্ট করার দরকার নেই, আর যদি না থাকে তখন আমরা ইনসার্ট করব। তো সেক্ষেত্রে আমরা একটা সার্চ ফাংশন ইমপ্লিমেন্ট করে ফেলি আগে, আমাদের যেটা আছে 2 নম্বরে। তো সেটা আমরা ইনসার্টের উপরে ইমপ্লিমেন্ট করি। সার্চের ক্ষেত্রে আমরা 2টি ইনপুট নিব। একটা হচ্ছে ক্যারেক্টার নেম, আইডেন্টিফায়ার যে নেম থাকবে সেটা। আরেকটা নেব হচ্ছে আইডেন্টিফায়ার যে স্কোপ আছে সেটা। ক্যারেক্টার নেম অ্যান্ড স্কোপ। এরপরে আমরা সার্চ করব এই যে আমাদের টেবিল আছে, এই টেবিলের প্রত্যেকটা ইন্ডেক্স ধরে ধরে আমরা সার্চ করে দেখব যে আমাদের যে গিভেন ভ্যালু আছে সেটা টেবিলের ভিতরে আছে কিনা, কম্পেয়ার করে করে। তো সেক্ষেত্রে আমরা এই ফর লুপ অ্যাপ্লাই করব সার্চের জন্য। এই টেবিলকে হচ্ছে আইটারেট করার জন্য টেবিলের প্রত্যেকটা ভ্যালুগুলো শুরু হচ্ছে, ইনিশিয়েট হচ্ছে i=0 থেকে, এটা যাচ্ছে এবং শেষ হবে কাউন্ট পর্যন্ত এবং i++। কন্ডিশন হচ্ছে যদি ম্যাচ করে আমাদের এই যে আইডেন্টিফায়ারের নেম এবং স্কোপ যদি সেম হয় তাহলে হচ্ছে আমরা ধরে নেব যে এইটা অলরেডি এক্সিস্ট করে আমাদের টেবিলে। সো ইফ আমরা একটা ফাংশন ইউজ করবো এখানে নেমগুলো কম্পেয়ার করার জন্য, strcmp, আচ্ছা স্ট্রিং কম্পেয়ার ইফ
টেবিল অর্থাৎ আইতম ইন্ডেক্সে যে নেম আছে ডট নেম আছে এটা এবং আমরা যে ইনপুট হিসেবে নেম পাঠাচ্ছি এই নেম ইকুয়ালস টু 0 হয়, অর্থাৎ এই দুটো যদি সেম হয় তখন আমাদের এই ফাংশন রিটার্ন করবে 0, আর যদি সেম না হয় তখন ইদার একটা পজিটিভ নাম্বার অথবা একটা নেগেটিভ নাম্বার রিটার্ন করবে। সো এটা যদি সেম হয়, এটার রিটার্ন যদি 0 হয় তার মানে হচ্ছে সেম, এবং অ্যান্ড যদি এই যে আইটেম ইন্ডেক্সে যেই ভ্যালুটা আছে এর স্কোপ আর হচ্ছে আমরা যে স্কোপটাকে ইনপুট দিচ্ছি এটা যদি সেম হয়, টেবিল ডট স্কোপ স্কোপ এই দুটো যদি সেম হয় তখন একটা কন্ডিশন যে অলরেডি এক্সিস্ট করে, আর যদি সেম না হয় তখন আমরা বলছি এক্সিস্ট করছে না, এবং সেটার উপর ডিপেন্ড করে আমরা ইনসার্ট করব বা করব না। সো সার্চ যেহেতু আমাদের একটা ফাংশন অলরেডি ইমপ্লিমেন্ট করব আলাদাভাবে, তো যদি সেম হয় তখন আমরা একটা কাজ করব যে এর যে ইন্ডেক্স ভ্যালু সেটা রিটার্ন করে দেবো যে অলরেডি এই ইন্ডেক্সে এক্সিস্ট করে, সেটা আমরা এখানে করে দিচ্ছি। রিটার্ন করে দেবো আমরা আইকে। আমরা এখানে একটু দেখাতেও পারি যে কততম ইন্ডেক্সে এটা হচ্ছে এক্সিস্ট করে। প্রিন্টএফ ডি, এখানে আমরা দেখিয়ে দেব যে আইকে যদি এক্সিস্ট করে তখন আমরা আই রিটার্ন করছি, আর যদি এক্সিস্ট না করে তখন আমরা রিটার্ন করে দেব -1, অর্থাৎ -1 যদি এখান থেকে রিটার্ন ভ্যালু আসে এই সার্চ ফাংশন থেকে তখন আমরা ধরে নেব এটা এই যে আমাদের যে ভ্যালুটা সেটা অলরেডি সিম্বল টেবিলে এক্সিস্ট করে না, এবং সেটার উপর বেস করে আমরা ইনসার্ট করব বা করব না। তো এখন আমরা এই ইনসার্ট ফাংশনে এসে তাহলে আমরা যে এই ভ্যালুগুলো আমাদের ইনপুট দেওয়া হয়েছে এগুলোর সাথে একটা করে নিই, এই সার্চ ফাংশন কল করে এই ভ্যালুগুলো পাস করে আমরা দেখি যে এটি এক্সিস্ট করে কি করে না। সো ইফ সার্চ, এবং এটা ইনপুট নিচ্ছে হচ্ছে নেম অ্যান্ড স্কোপ, দুটো ফাংশন। এটা যদি নট ইকুয়ালস টু -1 হয়, অর্থাৎ যদি এখান থেকে কোনো একটা ভ্যালু আসে -1 না হোক সেটা পজিটিভ বা অন্য কোনো নেগেটিভ নাম্বার, তাহলে আমরা ধরে নেব যে এটা অলরেডি এক্সিস্ট করে, তাহলে আমাদের যেই ভ্যালুগুলো এটা ইনসার্ট করার প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে যদি এটা -1 হয় তখন আমরা বলে দেব প্রিন্টএফ দিস identifier TIFIER is already already exist সো আমাদের ইনসার্ট করার প্রয়োজন নেই, এবং আমরা এখান থেকে পুরো এই যে ইনসার্ট ফাংশন থেকে আমরা রিটার্ন করে দেব, থেকে আমরা রিটার্ন করে দিচ্ছি। আর যদি এক্সিস্ট না করে মানে এর ভ্যালু যদি -1 না হয় তাহলে তো আমরা রিটার্ন করছি না, তখন আমরা এই ভ্যালুগুলোকে ইনসার্ট করে দেব। সো ইনসার্টের ক্ষেত্রে আরেকটা ফাংশন আমরা কল করব, অ্যাপ্লাই করব, অ্যাকচুয়ালি ডিফল্ট ফাংশন এই আর স্ট্রিং হেডার ফাইলের বা লাইব্রেরির, সেটা হচ্ছে strcpy স্ট্রিং কপি। এটাতে আমরা প্রথমে দিব হচ্ছে এই যে যে টেবিলের ইন্ডেক্স, কততম ইন্ডেক্সে আমরা এটা ইনসার্ট করব সেটা, যেটা আমরা ট্র্যাক করব এই কাউন্ট ভ্যারিয়েবল দিয়ে। সো টেবিল কাউন্ট ডট নেম, আমাদের প্রত্যেকটা আইডেন্টিফায়ার তো 3টা ইনফরমেশন এখানে হচ্ছে ইনসার্ট করছে, একটা নেম, টাইপ, স্কোপ।
প্রথমে আমরা নেমটাকে রাখছি, নেম এটা যাচ্ছে এই টেবিলের কাউন্টের এই এই ইন্ডেক্স পয়েন্টে কাউন্ট যত ভ্যালু থাকবে সেই ইন্ডেক্স পয়েন্টে নেমটাকে আমরা রাখছি। অ্যান্ড দেন অ্যাগেইন স্ক্রিপ্ট স্ট্রিং কপি টেবিলের কাউন্টে, এবার আমরা রাখছি হচ্ছে টাইপ এবং থার্ড ইনফরমেশন যেটা থাকবে সেটা হচ্ছে ওই আইডেন্টিফায়ার স্কোপ টেবিল কাউন্ট ডট স্কোপ, এটার ভ্যালু আমরা রাখছি স্কোপকে, এই যে এটা। এবার যেহেতু আমরা এই ইন্ডেক্স ভ্যালুতে রেখে দিয়েছি, সো নেক্সট ইনসার্ট হবে আমাদের পরের যে ইন্ডেক্স ভ্যালু সেটাতে। সো সেক্ষেত্রে আমরা এই কাউন্টকে প্লাস প্লাস করে দিতে পারি, কাউন্ট প্লাস প্লাস। আমরা কাউন্টকে আপডেট করে দিয়েছি আমাদের একটা ভ্যালু যেহেতু ইনসার্ট হয়েছে। সো এই হচ্ছে আমাদের ইনসার্ট ফাংশন এবং সার্চ ফাংশন, এই দুটো হয়ে গেল। আমরা এইটাকে আমি কমেন্ট করে দিই এবার, ইনসার্ট সার্চ। এরপরে থার্ড ফাংশন আমাদের যেটা সেটা হচ্ছে মডিফাই, অর্থাৎ আমাদের যে অলরেডি ইনসার্ট করা ভ্যালুগুলো আছে আমরা সেটাকে মডিফাই করতে চাচ্ছি। সো মডিফাইয়ের ক্ষেত্রে আমরা এটার নিচে অ্যাপ্লাই করি void fy modify। প্রথমে আমরা হচ্ছে যেই আইডেন্টিফায়ারকে মডিফাই করতে চাচ্ছি সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে। তো সেই ক্ষেত্রে অ্যাগেইন আমরা হচ্ছে নেম নিব এবং স্কোপ নিব, পুরোটা আমরা কপি করে রাখছি এখানেই। আর আমাদের হচ্ছে টাইপটার প্রয়োজন নেই। এরপরে হচ্ছে আমরা সার্চ অ্যাপ্লাই করব এখানে, এবং সার্চে মডিফাই করার ক্ষেত্রে আমাদের ইন্ডেক্স ধরে হচ্ছে সেই আইডেন্টিফায়ারকে ট্র্যাক করতে হবে। সো ইন্টিজার idx আমরা এটাই রাখলাম যে ইন্ডেক্স বা পজিশন হিসেবে রাখতে পারি যে pos। সার্চ নেম অ্যান্ড স্কোপ, সো এটা হচ্ছে আমাদের এই সার্চ ফাংশন, আমাদের একটা ইন্ডেক্স পয়েন্ট ইন্ডেক্স ভ্যালু রিটার্ন করবে। আর যদি এমন হয় যে হ্যাঁ ইউজার আমাদের কোনো একটা আইডেন্টিফায়ারের নাম দিয়েছে বা আইডেন্টিফায়ারকে মডিফাই করতে চাচ্ছে যেটা অলরেডি এক্সিস্ট করে না, তো সেক্ষেত্রে আমরা একটা কন্ডিশন এরকম লিখে দিতে পারি, ইফ idx ইকুয়ালস টু -1, অর্থাৎ -1 তখনই আসবে যখন হচ্ছে ওই ভ্যালুটা বা আইডেন্টিফায়ারটা সিম্বল টেবিল এক্সিস্ট করে না। আর যদি এক্সিস্ট না করে সেটা তো মডিফাই করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এখানে বলে দিতে পারি printf this doesn't exist এবং এইখান থেকে হচ্ছে আমরা পুরো ফাংশনকে রিটার্ন করে দিচ্ছি ওকে। আর যদি এক্সিস্ট করে অর্থাৎ ইন্ডেক্সের ভ্যালু কোনো একটা ভ্যালু, সেটা হোক পজিটিভ নেগেটিভ হোয়াট এভার, তখন আমরা কী করব, সেক্ষেত্রে আমরা এই যে আমাদের যে আইডেন্টিফায়ার আছে সেটাকে আমরা মডিফাই করব। এখন মডিফাই করার ক্ষেত্রে দুটো হতে পারে, কি মডিফাই করতে চাচ্ছি, যে ডেফিনেটলি এখানে আমরা আপাতত রাখছি যে আমরা এটার জাস্ট স্কোপটাকে মডিফাই করছি। সেক্ষেত্রে আমরা ইন্ট নিউ স্কোপ, অর্থাৎ আমরা যে নতুন স্কোপটা চাচ্ছি, যে স্কোপ আছে আমাদের সেটাকে আমরা প্রিভিয়াস স্কোপটাকে চেঞ্জ করে নতুন কোনো একটা স্কোপ দিতে চাচ্ছি এখানে। সেক্ষেত্রে নিউ স্কোপ printf
এটা নিউ স্কোপ, এবং আমরা এটাকে প্রিন্ট করে স্ক্যান করে নিব। স্ক্যান স্কোপ যেহেতু একটা ইন্টিজার ভ্যালু, স্কোপ। এরপরে হচ্ছে আমরা এই যে ইন্ডেক্স, আমরা ওই আইডেন্টিফায়ার ইন্ডেক্স পেয়েছি, টেবিলের মাধ্যমে সেই ইন্ডেক্সকে অ্যাক্সেস করে সেটার স্কোপকে এই নিউ স্কোপে চেঞ্জ করে দেব। সেটা হচ্ছে টেবিল ইন্ডেক্স, আমাদের আইডেন্টিফায়ার ইন্ডেক্স পজিশন আইডিএক্স ডট স্কোপ যেটা থাকবে সেটা কষ্ট নিউ স্কোপ। এর মাধ্যমে হচ্ছে আমাদের স্কোপ চেঞ্জ হয়ে যাবে। ওকে, এরপরে যে ফাংশনটা থাকে সেটা হচ্ছে মডিফাইকে আমরা আনকমেন্ট করে দিই। এখানে কি এরর এসেছে, few arguments in function call। আচ্ছা, এখানে সার্চের আমরা ইনপুট দিইনি এখনো। ইনপুটের জন্য আমরা এখানে একটু সার্চের ইনপুটটা এখানে নিয়ে ফেলি। সেটা হচ্ছে সার্চ, আমাদের এই সার্চ ফাংশন কী কী ইনপুট নিচ্ছে, একটা নেম এবং হচ্ছে একটা স্কোপ। আমি এখান থেকে সরাসরি নিয়ে নিচ্ছি ক্যারেক্টার নেম হচ্ছে 20 এবং আরেকটা নিচ্ছে স্কোপ। পুরো জিনিসটাকে আমরা একটা ব্র্যাকেটের ভেতরে রাখি। ইউজার থেকে এটা আমরা ইনপুট নিব, printf এন্টার নেম, অর্থাৎ যে আইডেন্টিফায়ারকে সার্চ করতে যাচ্ছে সেটার নেম, স্ক্যানএফ করে নিচ্ছি। স্কোপ SCOP স্কোপ। ওকে, এবং এটা হচ্ছে এই দুটো আমরা ইনপুট হিসেবে দিয়ে দেব, নেম অ্যান্ড স্কোপ। এটা হচ্ছে আমাদের স্কোপ ফাংশন। এবং সেম জিনিসটা হচ্ছে মডিফাইয়ের ক্ষেত্রে কি আসছে, আচ্ছা এখানে একটা সেমিকোলন, ফাইন। এ হচ্ছে আমাদের 1 2 3 শেষ হলো। এরপর হচ্ছে ডিলিট ফাংশন, ডিলিটের ক্ষেত্রে। সো ডিলিটের ক্ষেত্রে আমরা এটা ইমপ্লিমেন্ট মডিফাইয়ের নিচে করি। ওকে, সো ডিলিট হচ্ছে অ্যাগেন এটা ভয়েড রিটার্ন টাইপ আসবে, ভয়েড ডিলিট। সো ডিলিটের ক্ষেত্রে আমরা যেটার যেই আইডেন্টিফায়ারকে ডিলিট করতে চাচ্ছি সেটার নেম নিব, হচ্ছে নেম এবং স্কোপ বের করতে হবে। ক্যারেক্টার নেম 20 অ্যান্ড হচ্ছে এরপর হচ্ছে আবার এটা আমরা প্রিন্ট করে নিব। করে হচ্ছে একটা প্রিন্সিপাল আছে যেটা হচ্ছে ড্রাই, মানে ডু নট রিপিট ইউরসেলফ। সো এটা হচ্ছে আমরা এখানে মেনটেন করছি না, যেহেতু বিগিনার পর্যায়ে আমরা, তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা জিনিস বারবার করে রিডান্ডেন্ট করছি। বাট আমরা যতটা হচ্ছে এক্সপেরিয়েন্সড হব ততটা আমরা এফিশিয়েন্টলি করার চেষ্টা করব, যে যাতে আমাদের কোডগুলো রিডান্ডেন্ট করার প্রয়োজন হয় না, এই জিনিসগুলোকে বারবার রিপিট করতে না হয়।
সো আপাতত হচ্ছে এই জিনিসটিকে আমরা ইগনোর করে যাচ্ছি, জাস্ট ইমপ্লিমেন্টেশনের দিকে ফোকাস করছি। ওকে, সো প্রথমত আমরা যেইটাকে ডিলিট করতে চাচ্ছি সেটার ইন্ডেক্স খুঁজে বের করতে হবে। সো অ্যাগেইন এই সার্চের এই সেম কন্ডিশন, এখানটাতে যদি ইন্ডেক্স -1 হয় তাহলে বলবে যে এটা এক্সিস্ট করে না। আর যদি ইয়া হয় যে আমাদের মানে এক্সিস্ট করে, তখন যে কাজটা করবে ফর এখানে আই শুরু হবে কত থেকে, আমরা আইকে শুরু করব এই যে ইন্ডেক্স পজিশন আসছে সেইটা থেকে, ইন্ডেক্স থেকে শুরু হচ্ছে, কারণ আমরা এই ভ্যালুটাকে ডিলিট করে দিব এবং এটাকে ডিলিট করে দিয়ে দেখা যাবে হচ্ছে শেষের একটা ঘর স্পেস হচ্ছে। সো এটার সামনে যেই ভ্যালুটা আছে বা এর ফরওয়ার্ডে যে ভ্যালুটা আছে সেটাকে আমরা এর প্রিভিয়াস ইন্ডেক্সে ইনপুট করে দিব এবং ফরওয়ার্ড যে ভ্যালু ইন্ডেক্সটা আছে সেটাকে আমরা ফ্রি করে দিব। সেক্ষেত্রে ইন্ডেক্স শুরু হচ্ছে আই থেকে, আই শুরু হচ্ছে ইন্ডেক্স থেকে, আই লেস দ্যান কাউন্ট -1 এখানে আই প্লাস প্লাস। এরপরে যেটা হচ্ছে টেবিলের যে আই ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে এই ভ্যালুতে আমরা এর যে সামনের ইন্ডেক্স, অর্থাৎ আই যদি হয় ধরে নিচ্ছি 1, তাহলে 2 এর ভ্যালুকে এই অনে ইনসার্ট করে দেবো আমরা আই প্লাস 1। এরকম করে করতে করতে যদি আই এর ভ্যালু ম্যাক্সিমাম 10 পর্যন্ত হয় তাহলে 10 এর ভ্যালু 9-এ চলে আসবে এবং 10 হচ্ছে ফ্রি হয়ে যাচ্ছে। আর 10কে ফ্রি করার পরে যেহেতু 10 আমাদের প্রয়োজন নাই এখানে, সো 10 আমরা -1 করে দেব। তাহলে কাউন্টের যদি আগের ভ্যালু 10 থাকতো, সো আমরা একটা ডিলিট করার পরে সেটা হচ্ছে 9 হয়ে যাচ্ছে এবং নিউ যেই ভ্যালুটা ইনসার্ট হবে অ্যাগেইন সেটা হচ্ছে আবার ওই 10th পজিশনে যাচ্ছে, বা ইন্ডেক্সের ক্ষেত্রে যদি 10 হয় মানে 11th পজিশন। সো ডিলিট করে আমরা এখান থেকে কাউন্টকে মাইনাস করে দিচ্ছি, একটা কমিয়ে দিচ্ছি এবং এই হচ্ছে আমাদের ডিলিট ফাংশন। সো এখানটাতে আমাদের শেষ হয়েছে ডিলিট এবং শেষে থাকে হচ্ছে ডিসপ্লের ক্ষেত্রে এটা একটা অ্যাগেইন ভয়েড রিটার্ন টাইপ হবে, সেটা আমরা ইমপ্লিমেন্ট করি মডিফাই ডিলিট নিচে ডিসপ্লে এটা হচ্ছে খুবই বেসিক, যেটা যে কোথায় গেল টেবিল, এটা হচ্ছে একটা অ্যারে, পুরো অ্যারে যেরকম ডিসপ্লে করা হয় সিতে সেটার মতো করে আমরা ডিসপ্লে করে দিব। তো এখানে আমরা একটা কন্ডিশন এরকম রাখতে পারি যে কেউ যদি কোনো ইনসার্ট করার আগেই, অর্থাৎ আমাদের পুরো টেবিল হচ্ছে এমটি, সেই অবস্থায় যদি ডিসপ্লে করতে চাই আমরা দেখাতে পারি যে টেবিল ইজ এমটি, সেরকম একটা কন্ডিশন আমরা লিখে দিতে পারি ইফ count to 0 printf empty, এবং এখান থেকে আমরা রিটার্ন করে দেব। এখানের এররটা আসছে expected a closing bracket. Oh, okay. Fine. এরপরে হচ্ছে যদি আমাদের কি বলে, আর যদি আমাদের টেবিলে
হচ্ছে ভ্যালুগুলো থাকে, সেক্ষেত্রে আমরা সেগুলো অ্যারেটাকে প্রিন্ট করে দেবো। ফর ইন্ট আই 0 থেকে শুরু হচ্ছে, আই লেস দেন কাউন্ট পর্যন্ত হচ্ছে, এবং আই প্লাস প্লাস। প্রিন্টএফ, এখানে আমরা একটা করে করছি, টেবিল আকারে এটা ডিসপ্লে করছি যেহেতু, সো একটা নিউ লাইন নিয়ে প্রথমে আমরা নেমকে রাখবো একটা স্ট্রিং, এবার একটা ট্যাব, এরপরে হচ্ছে অ্যাগেইন আমরা রাখবো যেটা সেটা হচ্ছে নেম টাইপ, সেটা হচ্ছে একটা স্ট্রিং, একটা ট্যাব। এরপর হচ্ছে আমরা রাখবো কি বলে যে স্কোপকে, স্কোপ হচ্ছে একটা ইন্টিজার, তো সেক্ষেত্রে ডি। সো এই হচ্ছে আমাদের টেবিলের আকারে থাকবে, এবং এর এগেনস্টে যে ভ্যালুগুলো আসবে, টেবিল আই, প্রথমটা আসবে নেম, সেকেন্ড আসবে টেবিল আই, স্কোপ, শেষে এটা হচ্ছে টাইপ, টেবিল আই স্কোপ, এই ভ্যালুগুলো হচ্ছে থাকবে। এবং আমরা প্রত্যেকটা লাইনের পরে একটা করে একটু, যেমন টেবিলের সেলগুলোর হচ্ছে বর্ডার থাকে সেরকম জন্য প্রিন্টএফ এটা দিয়ে দিতে পারি। এই হচ্ছে আমাদের ডিসপ্লে ফাংশন শেষ। এরপরে যদি হচ্ছে কেউ 6 হচ্ছে ইনপুট দেয়, অর্থাৎ সে এক্সিট হতে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের লুপ শেষ হয়ে যাচ্ছে এবং আমরা প্রিন্ট করে দিতে পারি যে হচ্ছে টার্মিনেটিং আর এক্সিটিং, এরকম একটা কিছু, এক্সিটিং। এই হচ্ছে সিম্বল টেবিলের কোড। এখন আমরা এটা একটু টেস্ট করে দেখি। এখানে একটা এরর এসেছে কিছু কিছু জায়গায়, 38, 61, 86, ওকে। ফার্স্ট এসেছে 38, স্কোপ, আচ্ছা এগুলো ছিল ওয়ার্নিং। লাস্টে যেটা সেটা হচ্ছে 55-এ 155, এটা হচ্ছে এরর 155 ডিসপ্লে, স্পেলিং মিস্টেক, টাইপও ছিল এটা, ডিসপ্লে অনঅরিজিনেটেড, ফাইন। এবার রান করে দেখি আমরা, ওয়ার্নিংগুলো আসছে। আচ্ছা স্কোপের ক্ষেত্রে ওকে, আমরা ইন্টিজারের জন্য যে অ্যান্ড দিতে হয় সেটা দেখি। 38, then again 61, thank you, 61 স্কোপে, অ্যান্ড হচ্ছে 86, ওকে। এবার আমরা রান করে দেখি। এবার হচ্ছে আমরা ডিলিট করে দেখি একটা, কোনো কিছু ইনসার্ট করার আগে। নেম স্কোপ হচ্ছে 1, যেটা বলছে দিস আইডেন্টিফায়ার ডাজন্ট এক্সিস্ট, ওকে। এবার হচ্ছে আমরা ফার্স্টে ইনসার্ট করে দেখি। আমরা ইনসার্ট করব হচ্ছে
নেম, টাইপ হচ্ছে str সংক্ষেপে, স্কোপ হচ্ছে 1। এরপরে হচ্ছে অ্যাগেইন আমরা একটা ইনসার্ট করে দেখি, এজ ইন্টিজার, স্কোপ আমরা রাখছি এটারও 1 রাখি। দেন অ্যাগেইন সেম জিনিসটাকে ইনসার্ট করার চেষ্টা করি, এজ ইন্টিজার এবং স্কোপ হচ্ছে 1, যেটা বলছে যে দিস আইডেন্টিফায়ার ইজ অলরেডি এক্সিস্ট। এরপরে হচ্ছে আমরা ডিসপ্লে করার চেষ্টা করি, এই দুইটা আমরা ইনসার্ট করেছি। আচ্ছা, সার্চ করি। সার্চের ক্ষেত্রে এজ অ্যান্ড হচ্ছে স্কোপ ছিল 1, যেটা আসছে এন্টার নেম স্কোপ। সার্চে কি আমরা কোনো কিছু রিটার্ন প্রিন্ট করিনি, সার্চের এখানে প্রিন্ট আই ছিল। এগেইন দেখি আমরা সার্চ নেম অ্যান্ড হচ্ছে এন্টার স্কোপ আমরা 1। এই যে 0th ইন্ডেক্স, আচ্ছা এখানে একটা নিউ লাইন দেওয়া উচিত ছিল, এই 0তে এসেছে যে 1-এর আগের যে 0টা সেটা, এখানে হচ্ছে 1-এর আগে যেই 1, যেটা হচ্ছে আমাদের এজের হচ্ছে ইন্ডেক্স নাম্বার সেটা। ওকে, এখানে একটা নিউ লাইন দিলে এখানে, তাহলে হচ্ছে এটা নিউ লাইনে আসতো। সো যাই হোক, সার্চ, এরপর হচ্ছে আমরা মডিফাই করি। মডিফাইয়ের আগে আমরা একবার ডিসপ্লে করি, সরি, ডিসপ্লের ক্ষেত্রে আমাদের 5 আসছে হচ্ছে নেম স্টিয়ার। ওকে, এখানে একটা প্রবলেম এসেছে যে 1, এবং এজের ক্ষেত্রেও 1 এসেছে। আমরা থার্ড একটা ইনসার্ট করে দেখি সেটাতে কি আসে। থার্ড ইনসার্ট আমরা দিতে পারি হচ্ছে ইউনি, হচ্ছে str, স্কোপ হচ্ছে আমরা দিলাম, আচ্ছা এটা তো ঠিক আছে, কারণ আমরা এটা স্কোপ ছিল, ইন্ডেক্স ভ্যালু না, সরি, স্কোপ দুটোতেই আমরা 1 দিয়েছি, সো এটা 2 দিলাম। এবার হচ্ছে আমরা ডিসপ্লে করি 5, যে স্কোপ আসছে 2। এবার আমরা হচ্ছে একটা স্কোপ আপডেট করি, যে আমরা ইউনির স্কোপকে আমরা রাখতে চাচ্ছি 3 করে দিই। সো মডিফাইয়ের ক্ষেত্রে 3 হচ্ছে ইউনি, স্কোপ হচ্ছে 2, আমরা নিউ স্কোপ রাখবো এর 3। এবার হচ্ছে যদি আমরা ডিসপ্লে করি 5, যে নিউ স্কোপ হচ্ছে 3। এরপর হচ্ছে আমরা ডিলিট করে দিব, আমরা এজকে ডিলিট করে দিই। ডিলিটের ক্ষেত্রে 4 এজ হচ্ছে স্কোপ 1। এরপরে আমরা এটাকে হচ্ছে ডিসপ্লে করি 5, ডিসপ্লের ক্ষেত্রে আমাদের দুটো আসে। ডিসপ্লে করে যদি অ্যাগেইন আমরা আরেকটা ইনসার্ট করি 1, আমরা ইনসার্ট করব সেমিস্টার, টাইপ হচ্ছে 4th, যেমন 4th th, সো আমরা স্ট্রিং আকারে রাখি str। সে স্কোপকে আমরা ধরে নিই এটাও 3। পরের যদি অ্যাগেইন ডিসপ্লে হচ্ছে এটা আসছে। ওকে, সো এই হচ্ছে একটা বেসিক সিম্পল টেবিল।